ভবানীপুর গ্রাম। আর এই ভবানীপুর গ্রামে বিজয় নামে এক ব্যক্তি ও তার স্ত্রী মালতী বসবাস করত। আচ্ছা, আমরা কি আর কোনোদিনও মা বাবার ডাক শুনতে পাবো না? বলো না। আচ্ছা মালতী, তোমাকে কতবার বলেছি তুমি এসব ভেবে দুঃখ করবে না। দেখো, উপরে ঈশ্বর আছেন, তিনি যদি চান তবে আমরা নিশ্চয়ই মা বাবা ডাক শুনতে পাবো। তুমি কেঁদো না মালতী, আমি এখন আসছি। আমি গিয়ে জঙ্গল থেকে কিছু কাঠ কেটে নিয়ে আসি। আরে, কারো মনে হলো চিৎকারের গলা পেলাম, এদিক থেকেই তো এলো। কি করি আমি এখন? একবার গিয়ে দেখবো নাকি কি হলো। কার যে কি বিপদ হলো কে জানে। একবার গিয়ে বরং দেখেই আসি। আরে হুশ হুশ, যা বলছি যা। এই এই যা বলছি, হুশ। এই যে খরগোশ ছানা, তোমার মা বাবা কোথায়? তুমি জঙ্গলের মধ্যে এভাবে একা একা কেন ঘুরছো? তুমি জানো না জঙ্গলের মধ্যে অনেক বিপদ আপদ থাকে। এই যে কাটুরিয়া, আমার এই জঙ্গলে আপন বলতে কেউই নেই। আমি একা গো। তুমি কি আমায় নিয়ে যাবে তোমার সাথে তোমার বাড়িতে? তুমি সত্যি বলছো? তুমি আমার সাথে যাবে আমার বাড়িতে? চলো তবে। মালতী, মালতী, একবার এসে দেখে যাও কাকে নিয়ে এসেছি। মালতী, মালতী। মালতী, দেখো কাকে নিয়ে এসেছি, একবার দেখো। ও মা, কি সুন্দর একটা খরগোশ গো। কি সুন্দর দেখতে। এই যে শোনো না, আমাদের তো কোনো সন্তান নেই। আমরা এই খরগোশটাকে আমাদের সন্তানের মতো লালন পালন করব। এই যে কাঠুরিয়া, আমার দিকে দেখো, আমার কথা শোনো। এই যে খরগোশ ছানা, তুমি কি আমাদের সন্তান হয়ে আমাদের সাথে থাকবে? ঠিক আছে কাটুরিয়া, আজ থেকে তোমরা দুজনই আমার মা বাবা। তবে শোনো, তোমাদের একটা কথা বলি, আমি কোনো সাধারণ খরগোশ নই। আমার কিছু বিশেষ ক্ষমতা আছে। আজকের পর থেকে আমি আমার বিশেষ ক্ষমতা দিয়ে তোমাদের একটা করে স্বর্ণ মুদ্রা দেব। আর তোমরা সেগুলো বিক্রি করে যা টাকা হবে সেগুলো দিয়ে ঘরটাকে ঠিক করবে। তবে এটাও মনে রেখো, এইসব কথা শুধু আমাদের তিনজনের মধ্যে থাকবে। যদি কোনোদিন তোমরা ভুল করেও আমার কথা কাউকে বলে দিয়েছো, তাহলে কিন্তু সেদিন আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব, আর কোনোদিনও ফিরে আসবো না। সেদিনের পর থেকে সেই খরগোশ ছানা তার বিশেষ ক্ষমতা দিয়ে তাদের অনেক ধন সম্পত্তির মালিক করে দিল। এভাবেই তাদের জীবন অনেক সুখেই কাটছিল। একদিন ওই বিজয় নামে ব্যক্তি যখন বাজার থেকে বাড়ি ফিরছিল। আরে বিজয় যে, কি ব্যাপার? এখন তো তোমার কোনো পাত্তাই পাওয়া যায় না। এখন তো অনেক বড়লোক হয়ে গেছো তুমি। তা কি করে হলো এসব? রাতে কি চুরি ডাকাতি করো নাকি? কি যে বলো তোমরা, কিছুই বুঝি না। ওসব কেন করতে যাব? তবে শোনো তুমি, এরপরে বিজয় নামে এই ব্যক্তি ওই ব্যক্তিটিকে সমস্ত ঘটনা বলে দেয়। কিন্তু বিজয় নামে ব্যক্তিটি ভুলেই যায় খরগোশ ছানা তাকে শর্ত দিয়েছিল, সে যদি তার কথা সবাইকে বলে দেয় সে অনেক দূরে চলে যাবে তাদের থেকে। এরপরে ওই বিজয় নামে ব্যক্তি যখন বাড়ি ফেরে, সে বাড়ি এসে দেখে খরগোশ ছানা অনেক কান্না করছে। তোমাকে আমি বারণ করেছিলাম বাবা, তুমি আমার কথা কাউকে বলবে না, তাহলে আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব। কিন্তু তুমি আমার কথা শুনলেই না। আমি তোমাদের কাছে আর থাকতে পারবো না। আমার যাওয়ার সময় হয়ে গেছে। আমি চললাম। তোমরা অনেক ভালো থেকো মা বাবা। একি আমি কি করলাম? হায় হায়, আমি এটা কি করলাম? কত সুন্দর একটা পাথর,
আবার পাথরটা কেমন চকমকে, আমি তো এমন পাথর কোনো দিনও আগে দেখিনি। আমি বরং পাথরটাকে বাড়িতে নিয়ে যাই, বাড়িতে একটা জায়গায় রেখে দিলে বেশ সুন্দর লাগবে। এরপর রামু সেই পাথরটা নিয়ে সে বাড়িতে ফিরে যায়। রামু পাথরটা বাড়িতে নিয়ে খাটের উপর রেখে পাথরটাকে এক মনে দেখতে থাকে। পাথরটা কত সুন্দর, মনে হচ্ছে পাথরটা কোনো বিশেষ কিছু আছে। পাথরটা কত চকমকে, আমি বরং পাথরটাকে লুকিয়ে রাখবো, নইলে কোনো চোর দেখলে এটাকে চুরি করে নিয়ে যাবে। কোথায় গেল আমার নাগমণি? আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না। তখন ওই দুষ্টু তান্ত্রিকের জন্য ছুটতে ছুটতে কোথায় যে মাথা থেকে নাগমণিটা পড়ে গেল আমি তো বুঝতেই পারলাম না। নাগমণি খুঁজে না পেলে আমার কোনো শক্তি যে কাজ করবে না, আমি যে ইচ্ছাতেই রূপ নিতে পারবো না। এখন আমি কি করি তাহলে? এরপর সেই নাগিন তার নাগমণি খুঁজে না পেয়ে সে জঙ্গলের মধ্যে গিয়ে কাঁদতে থাকে। নাগিনকে এমন কাঁদতে দেখে গাছে থাকা একটা টুনি পাখি সে নাগিনকে এসে জিজ্ঞেস করলো, একি, তুমি এখানে বসে কেন কাঁদছো? এভাবে কেন কাঁদছো তুমি? আমায় বলো। এরপর নাগিনী টুনিকে সমস্ত ঘটনা খুলে বলে। নাগিনের মুখে সমস্ত ঘটনা শুনে টুনি নাগিনকে বলে, এই যে নাগিনী, তুমি কেঁদো না, আমি তোমায় সাহায্য করব। আমি দেখছি কি করা যায়। আমি উড়ে উড়ে গিয়ে সব জায়গা দেখে আসব। এই বলে টুনি চলে যায় নাগিনী নাগমণি খুঁজতে। এই যে ভাই, তুমি কি এদিকে কোনো একটা সাপ দেখেছো যার মাথায় একটা চকমকি পাথর আছে? না না তান্ত্রিক মশাই, আমি কোনো সাপ দেখিনি, আর কোনো তার মাথায় কোনো পাথরও দেখিনি। কি হলো ব্যাপারটা? তান্ত্রিক মশাই কি পাথরের কথা বলছিল? তবে কি আমি যে পাথরটা কুড়িয়ে পেয়েছি ওই পাথরের কথা? তবে তো আমার বাড়ি গিয়ে এক্ষুনি দেখতে হচ্ছে। না, আমার পাথরটা তো ঠিকঠাকই আছে, বাড়িতেই আছে। কিন্তু এই তান্ত্রিক মশাই কি বলছিল সব, যে সাপের মাথায় একটা চকমকি পাথর, কি সব বলছিল আমি তো কিছুই বুঝতে পারলাম না। আরে ও কৃষক ভাই, এদিকে দেখো। কৃষক ভাই, আরে টুনি যে, আমার ঘরে কি করছো তুমি? তোমার কি খিদে পেয়েছে? তোমায় কিছু খেতে দেবো? এই যে কৃষক ভাই, তোমার কাছে যে চকমকি পাথরটা আছে ওটা কোনো সাধারণ পাথর নয়। আসলে এই পাথরটা হলো এক নাগরানী নাগমণি। একটা দুষ্টতান্ত্রিক নাগিনকে ধাওয়া করেছিল তার নাগমণি তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য। তখন নাগরানী দৌড়াতে দৌড়াতে তার মাথা থেকে নাগমণিটি পড়ে যায়, আর সেটি তুমি কুড়িয়ে পাও। ও, তবে বোধহয় ওই সেই দুষ্টতান্ত্রিক যে আমার পথে এই নাগমণির কথা বলছিল। হ্যাঁ কৃষক ভাই, তোমায় যখন ওই তান্ত্রিক জিজ্ঞেস করছিল আমি তখন ওই পাশে থাকা গাছটিতেই ছিলাম। আচ্ছা টুনি, তুমি এখন আমায় বলো এই নাগমণি আমি কি করে নাগরানীকে ফিরিয়ে দিতে পারবো? কৃষক ভাই, তবে তুমি কাল সকালে নাগমণি নিয়ে জঙ্গলের শেষ প্রান্তে চলে আসবে। আমি আর নাগিনী সেখানে অপেক্ষা করব। আচ্ছা বেশ টুনি, আমি কাল সকালে গিয়ে নাগমণি ফিরিয়ে দিয়ে আসবো। এরপর টুনি উঠতে উঠতে চলে নাগরানীর কাছে। নাগরানীর কাছে গিয়ে টুনি সমস্ত ঘটনা খুলে বলে। নাগরানী, তুমি আর চিন্তা করো না, ওই কৃষক বন্ধু কাল সকালেই তোমায় নাগমণি ফিরিয়ে দেবে। আসলে আমার একটু দেরি হয়ে গেল, আমি মাঠের কাজগুলো সেরে তাড়াতাড়ি চলে এলাম। এই নাও নাগিনী, এই নাও তোমার নাগমণি।